হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে আবার একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে এমন একটা পিসি আপনাদেরকে বিল্ড করে দেখাবো যেটা হতে চলেছে লেটেস্ট জেনারেশনের উপরে একটা বিল্ড। ইন্টেলের 14 জেনারেশনের উপরে বিল্ডটা হতে চলেছে এবং এর মাধ্যমে কিন্তু আপনারা নর্মাল কাজ থেকে শুরু করে আপ টু গেমিং বা আপনারা বলতে পারেন হেভি মাল্টিটাস্কিং যদি করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের সিপিইউ ইউজ করতে পারবেন। আজকের যে কনফিগারেশন আমি দেখাবো সেটা দু ধরনের কনফিগারেশন দেখাতে চলেছি আপনাদেরকে। এই কনফিগারেশনের মধ্যে একটা পিসি কনফিগারেশন আমি আপনাদের দেখাবো যেটার মধ্যে আপনি নর্মাল কাজ করতে পারবেন, এবং আরও একটা কনফিগারেশন আমি আপনাদের দেখাবো যেটার মধ্যে আপনারা হেভি বা গেমিংয়ের ক্ষেত্রে যদি আপনারা সিপিইউ বিল্ড করতে চান তো সেই ক্ষেত্রে এই ধরনের কনফিগারেশনের উপরে আপনারা এই সিপিইউটা বিল্ড করতে পারবেন। বিভিন্ন কম্পোনেন্টস আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং তার প্রাইসিং ডিটেলস থেকে শুরু করে সব স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে চলে আসি আমরা এই পিসি বিল্ডের জন্য যে প্রসেসরটা আমরা ইউজ করব। প্রসেসর এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য ইন্টেলের কোর i3-র 14100-এর প্রসেসর এখানে আপনারা ইউজ করতে পারবেন। এটার মধ্যে আমরা 4টা কোর এবং 8টা থ্রেড দেখতে পেয়েছি। যদি এর বেস ফ্রিকোয়েন্সির কথা বলি তাহলে 3.5 গিগাহার্টজের এখানে আমরা বেস ফ্রিকোয়েন্সি দেখতে পেয়েছি এবং 4.7 গিগাহার্টজের এখানে আমরা টার্বো বা ম্যাক্স ফ্রিকোয়েন্সি দেখতে পেয়েছি। তো এই প্রসেসরটার মধ্যে আমরা 12 এমবির ক্যাশ মেমোরি দেখতে পেয়েছি এবং এটার যদি আমি বেস টিডিপি ওয়াটেজের কথা বলি তাহলে 60 ওয়াটসের বেস টিডিপি ওয়াটেজ এই প্রসেসরটা কনজিউম করবে এবং 110 ওয়াটের ম্যাক্সিমাম টিডিপি ওয়াটেজ এই প্রসেসরটা কনজিউম করবে ডিপেন্ডিং আপন দ্য পারফরমেন্স। তো এই প্রসেসরটার মধ্যে আমরা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেখতে পেয়েছি। ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসাবে এখানে দেওয়া আছে আপনাদেরকে ইন্টেলের UHD 730 গ্রাফিক্স। যদি এটার গ্রাফিক্স ফ্রিকোয়েন্সির কথা বলি তাহলে 1.5 গিগাহার্টজের এখানে আমরা গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি দেখতে পেয়েছি এই প্রসেসরটার ক্ষেত্রে। তো এই প্রসেসরটা যদি আজকের ডেটে প্রাইসের কথা বলি তাহলে 20,000 টাকার আশেপাশে কিন্তু এই প্রসেসরটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই প্রসেসরটা আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের সিস্টেমে আপনারা কোনো ডেডিকেটেড গ্রাফিক্স ইউজ না করতে চান। যদি আপনারা একটা ডেডিকেটেড বা ডিসক্রিট গ্রাফিক্স ইউজ করতে চান তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদেরকে ইউজ করার জন্য ইন্টেলের কোর i3-র যে 14100F প্রসেসরটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। এর স্পেসিফিকেশন সব কিছুই সেম থাকবে, শুধুমাত্র এটার মধ্যে যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা আছে সেটা কিন্তু সেই 14100F যে প্রসেসরটা আছে সেটার মধ্যে নেই। এবং 14100 এবং 14100F যে প্রসেসরটা আছে শুধুমাত্র এটার মধ্যে গ্রাফিক্সেরই তফাৎ থাকে এবং 14100F যে প্রসেসরটা আছে সেটার প্রাইসও কিন্তু 14100-এর যে প্রসেসরটা আছে সেটার থেকে অনেকটাই কম। তো আপনারা যদি একটা ডেডিকেটেড বা ডিসক্রিট গ্রাফিক্স ইউজ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু 14100F-এর সাথে আপনারা যেতে পারেন। তো এই প্রসেসরটাকে যদি আমরা সাপোর্ট করে চালাতে চাই আমাদের দরকার হবে ইন্টেলের B760 চিপসেটের মাদারবোর্ডে। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করব ইউজ করার জন্য MSI-এর Pro B760ME এই মাদারবোর্ডটা আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু নর্মাল বাজেট রেঞ্জের মধ্যে খুবই দারুণ একটা মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা ইন্টেলের B760 চিপসেট দেখতে পেয়ে যাচ্ছেন এবং এটার যদি সকেট নম্বরের কথা বলি তাহলে ইন্টেলের LGA 1700 সকেটকে এটা সাপোর্ট করে, মানে ইন্টেলের 12 জেনারেশন, 13 জেনারেশন এবং 14 জেনারেশনের যেসব প্রসেসর আছে সেগুলো আপনারা এটার মধ্যে সাপোর্ট করে চালাতে পারবেন। এবং এটার মধ্যে আমরা দুটো র্যাম স্লট দেখতে পেয়েছি যেটা কিন্তু DDR4 মেমোরিকে সাপোর্ট করে এবং ম্যাক্সিমাম আপনারা এটার মধ্যে 64 GB পর্যন্ত ম্যাক্সিমাম মেমোরি সাপোর্ট করে চালাতে পারবেন। তো ডিসপ্লের ক্ষেত্রে এই মাদারবোর্ডটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি HDMI প্লাস VGA এর সাপোর্ট এবং এটার মধ্যে NVMe M.2 SSD স্লট আপনাকে ইনবিল্ট দেওয়া আছে কোম্পানির তরফ থেকে। USB 3.2 Gen 1 এর সাপোর্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ল্যান্ড পোর্ট, অডিও পোর্ট সব ধরনের পোর্টই কিন্তু আপনারা এই মাদারবোর্ডটার মধ্যে পেয়ে যাচ্ছেন, মানে বলতে পারেন বাজেট সেগমেন্টের মধ্যে আপনার ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড এটা। যদি আজকের ডেটে এটার প্রাইসের কথা বলি তাহলে 9,500 টাকার আশেপাশে কিন্তু এই মাদারবোর্ডটা আপনারা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনারা যদি নর্মাল কাজের জন্য এই সিপিইউটাকে বিল্ড করে থাকেন তাহলে কিন্তু এই মাদারবোর্ডটার সাথে আপনারা যেতে পারেন। যদি আপনাদের একটু হেভি টাস্কিংয়ের জন্য বা গেমিংয়ের জন্য যদি আপনারা মাদারবোর্ড খুঁজে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো এই মাদারবোর্ডটা আপনাদের না নেওয়ার। এর জন্য আপনারা MSI-এরই আরও একটা মাদারবোর্ড আছে সেম চিপসেটের উপরে, সেটা আপনারা পারচেস করতে পারেন। MSI কোম্পানির B760 গেমিং প্লাস ওয়াইফাই এই মাদারবোর্ডটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু গেমিং সেগমেন্টের মধ্যে খুবই দারুণ মাদারবোর্ড এটা। তো এই যে গেমিং মাদারবোর্ডটা আমি আপনাদেরকে সাজেস্ট করলাম এটা যদি আপনারা হেভি কাজ করার জন্য এই প্রসেসরটাকে নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এটাকে পারচেস করে ইউজ করতে পারবেন। এটার মধ্যে যে মেমোরি আমরা দেখতে পেয়েছি সেটা DDR5-এর মেমোরিকে এটা সাপোর্ট করে। এখানে আপনারা 4টা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু DDR5 ভার্সনের মেমোরি আপনাকে এখানে ইনসার্ট করে ইউজ করতে হবে। তো
তো ম্যাক্সিমাম এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা 256 জিবির মেমোরি ইউজ করতে পারবেন। NVMe M.2 SSD স্লট এখানে আপনাকে দেওয়া আছে। তো এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা পেয়েছেন USB 3.2 Gen 1 এর সাপোর্ট এবং 3.2 USB এখানে টাইপ সি সাপোর্ট আপনারা এখানে দেখতে পেয়েছেন। এই মাদারবোর্ডটার ক্ষেত্রে সব ধরনের লেটেস্ট পোর্ট আপনারা পেয়েছেন উইথ ইনবিল্ড ওয়াইফাই এখানে আপনাকে দেওয়া আছে। যদি আপনারা ইন্টারনেট অ্যাক্সেস করতে চান হাই স্পিড, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো ওয়াইফাই ডিভাইস আপনাকে এর মধ্যে ইনসার্ট করতে হবে না। ইনবিল্ড আপনাকে মাদারবোর্ডের মধ্যেই কিন্তু এর যে সিস্টেম আছে সেটা দেওয়া আছে। তো এই মাদারবোর্ডটার মধ্যে কিন্তু অনেক হেভি বিল্ড কোয়ালিটি আপনাকে দেওয়া আছে, ভরপুর হিটসিঙ্ক আমরা দেখতে পেয়েছি। এর যে VRM সেকশনটা আছে সেটা আগের যে মাদারবোর্ডটা আমি আপনাদেরকে বললাম তার থেকে কিন্তু অনেকটা হেভি এখানে দেওয়া আছে। তো MSI এর এই B760 গেমিং ওয়াইফাই মাদারবোর্ডটার যদি আমি প্রাইসের কথা বলি তাহলে 19,300 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো নেক্সট চলে আসি পিসি বিল্ডের জন্য যে মেমোরি আমি আপনাদের সাজেস্ট করব। মেমোরি আপনারা যে DDR4 মাদারবোর্ডটা আছে তার জন্য ইউজ করতে পারেন কর্সার ভেঞ্জেন্সের LPX এর 16 GB সিঙ্গেল স্টিক আপনারা ইউজ করতে পারেন। DDR4 এর 3200 মেগাহার্টজের র্যাম এখানে আপনারা ইউজ করতে পারেন। আরও একটা র্যাম আপনারা ইউজ করতে পারেন, সেটা হলো ADATA XPG। এটারও 16 GB সিঙ্গেল স্টিক আপনারা ইউজ করতে পারেন 3200 মেগাহার্টজের। এটার যদি আমি প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 3200 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই দুটো র্যামই আমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি। তো এই গেমিং সেগমেন্টের যে মাদারবোর্ডটা আছে সেটা যদি আপনারা ইউজ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের দরকার হবে ইউজ করার জন্য একটা DDR5 ভার্সনের র্যাম। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো কর্সার ভেঞ্জেন্সেরই আপনারা 5200 মেগাহার্টজের 16 GB সিঙ্গেল স্টিক র্যাম ইউজ করবেন। যদি আজকের ডেটে এই 16 GB DDR5 ভার্সনের আমি প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 4200 টাকার মধ্যে কিন্তু আপনারা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটে। এবং আরও একটা ভালো র্যাম আছে সেটা আপনারা ইউজ করতে পারেন, সেটা হলো XPGর ADATA XPGর ল্যান্সার র্যাম আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। এর 16 GB 5200 মেগাহার্টজের র্যাম আপনারা পারচেস করে ইউজ করতে পারেন। এটাও কিন্তু খুবই দারুণ কোয়ালিটির একটা র্যাম। এবং এই র্যামটার যদি আমি প্রাইসের কথা বলি তাহলে 5600 টাকার মধ্যে কিন্তু এই র্যামটাও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটে। তো নেক্সট চলে এসে আমরা এই পিসি বিল্ডের জন্য যে স্টোরেজ আমি আপনাদেরকে সাজেস্ট করতে চলেছি। স্টোরেজের ক্ষেত্রে এখানে আপনারা ইউজ করতে পারেন WDর ব্লু সিরিজের SN580 500 জিবির এখানে NVMe M.2 SSD আপনারা ইউজ করতে পারেন। খুবই দারুণ স্পিড কিন্তু এটা আপনার যে ওভারঅল সিস্টেমটা আছে সেটাকে প্রোভাইড করে দেবে। তো এই WD ব্লু সিরিজের SN580 যদি আমি প্রাইসের কথা বলি 500 GB ভ্যারিয়েন্টের তাহলে এটা আপনার অ্যাপ্রক্সিমেটলি 4000 টাকা ধরে চলুন। এর মধ্যেই কিন্তু আপনারা এই যে SSD আছে সেটা পারচেস করে ইউজ করতে পারবেন। তো নেক্সট চলে আসি পাওয়ার সাপ্লাইয়ের দিকে। তো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি আপনারা নর্মাল কাজ করে থাকেন, নর্মাল মাদারবোর্ডের সাথে আপনাদের স্পেসিফিকেশন যদি হাই না থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের সাজেস্ট করবো আমি ইউজ করার জন্য ANT eSportsের FP750B। এটা একটা 750 ওয়াটসের পাওয়ার সাপ্লাই ইউনিট, এটা আপনারা ইউজ করতে পারেন। এবং এটা একটা 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউনিট, যেটা কিন্তু খুবই দারুণভাবে আপনার যে সিস্টেমটা আছে সেটাকে হ্যান্ডেল করে দেবে। তো এই যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা একটা নন মডিউলার পাওয়ার সাপ্লাই ইউনিট এবং এটার যদি আমি আজকে ডেটে প্রাইসের কথা বলি তাহলে 4500 টাকার মধ্যে কিন্তু এটা আপনার মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনারা যদি এই প্রসেসরের উপর একটা গেমিং সেগমেন্টের বিল্ড করেন তাহলে আপনাদের আরও একটু হেভি পাওয়ার সাপ্লাই আমি আপনাদের সাজেস্ট করবো। যেহেতু একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যখনই আপনারা ইউজ করবেন তার পাওয়ার রিকোয়ারমেন্টস কিন্তু অনেকটাই বেশি দরকার হয়। তো সেক্ষেত্রে আপনারা একটা পাওয়ার সাপ্লাই ইউনিট ইউজ করতে পারেন, সেটা হলো কর্সার কোম্পানির তরফ থেকে আসে কর্সার CV সিরিজের CV750। এটাও একটা 750 ওয়াটসের পাওয়ার সাপ্লাই ইউনিট। এটা হচ্ছে 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউনিট এবং এটা কিন্তু সব ধরনের আপনার হেভি টাস্কিংকে হ্যান্ডেল করার জন্য কিন্তু যথেষ্ট। তো কর্সার এই CV750 যদি আজকের ডেটে প্রাইসের কথা বলি তাহলে 6300 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই যে পাওয়ার সাপ্লাই ইউনিট আছে এটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটে। তো এইসব কম্পোনেন্টস দিয়ে যদি আপনারা একটা নর্মাল CPU বিল্ড করেন উইদাউট গ্রাফিক্স কার্ড তাহলে গিয়ে আপনার যে খরচা আছে সেটা দাঁড়াবে অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 43 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই যে টোটাল CPUটা আছে এটা আপনার বিল্ড হয়ে যাবে উইদাউট গ্রাফিক্স কার্ড। তো ভিউয়ার্স, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবেন। আরও কী ধরনের নতুন ভিডিওস আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওস আপনাদের জন্য উপহার দেওয়ার। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই।